নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের শুভ রথযাত্রা প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। মোচার চপ বা বড়া বা আপনারা কাটলেটও বলতে পারেন। এই রেসিপিটা একবার হলেও বানাবেন, তাহলে দেখবেন বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছা করছে না, এইভাবে বাড়িতেই বানাতে ইচ্ছা করছে। আর বাড়িতে বানালে সেটা স্বাস্থ্যকরও হবে। এর জন্য আমি একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। সেই মোচাটার মাঝখানে শক্ত অংশটা আর সামনের অংশটা কেটে বাদ দিয়ে মিহি করে ছোট করে কেটে নিয়েছি। লবণ হলুদ জলে মোচাটা ভালো করে কেটে কেটে রেখে দেব, তাহলে মোচা কালো হবে না। আপনারাও মোচা কাটলে মোচার কেটে নিয়ে লবণ হলুদ জলে ভিজিয়ে দেবেন, আর সেদ্ধ করার সময় লবণ হলুদ জলেই সেদ্ধ করবেন। সমস্ত মোচাটা কাটা হয়ে গেছে, ভেতরের অংশ কিছুটা বাদ আছে, এটা আমি দিয়ে একটা নতুন রেসিপি বানাবো পরে, সেটাও দেখিয়ে দেব। মোচাটা খুব ভালো করে আমি এইভাবে ধুয়ে নিলাম। ধুয়ে জল ঝরিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর প্রেসার কুকারের মধ্যে 500 গ্রামের মতন আলু আমি খোসা শুদ্ধ মাঝখান থেকে কেটে নিয়েছি, সেই আলুগুলো সেদ্ধ করে নেব। এই আলুগুলো আমি চপের মধ্যেও ব্যবহার করব, এবার তরকারির মধ্যেও ব্যবহার করব, সেই জন্য একটু বেশি পরিমাণেই আলু নিয়েছি। আপনারা পরিমাণ বুঝে আলু দেবেন। এবার মোচাটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে 2-3টে সিটি দিয়ে নেব। আপনারা ইচ্ছে হলে এটা কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে ফিরে এলাম। এখান থেকে আমি বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি, 3-4টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে সিদ্ধ করা মোচার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আলুটা অবশ্যই দেবেন, আলু দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হয়, খুব ভালোভাবে মাখা যাবে। এর মধ্যে 1 মুঠো ধনেপাতা আর বেশ কিছুটা ঝাল অনুযায়ী আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা ঝালটা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে অন্যান্য মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ধনে আর জিরে একটু ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দেব। একটু আদা গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু সামান্য হিং দিয়ে দিলাম। ধনে জিরেটা অবশ্যই একটু রোস্ট করে নেবেন, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সঙ্গে মোচা আর আলুটা খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়া একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, 2-3 চামচ, আর সামান্য একটু হিং দিয়ে মশলা মাখানো মোচা আলুটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। চপটা বানানোর আগে অবশ্যই কড়াতে এইভাবে কষিয়ে নেবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। যে কোনো চপের দোকানেও দেখবেন এইভাবে মশলা মাখিয়ে আলুর পুর বা যে কোনো সবজিরই পুর এইভাবে কষিয়ে নেয়, রান্নার টেস্টটা তাহলে খুব ভালো হয়। এবার আমি 1 মুঠো পরিমাণ বেসন দিয়ে দিলাম। বেসনটা এর সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে টেস্টটা খুব ভালো হবে আর বাইন্ডিংটা আরও টাইট হবে, বড়াগুলো গড়তে সুবিধা হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব কড়া থেকে উঠে উঠে আসছে, তখন এতে স্বাদ মতন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ইচ্ছা না হলে নাও দিতে পারেন, তবে সামান্য একটু দিলে খেতে ভালো লাগে। কড়া থেকে উঠে উঠে আসছে, এবার তুলে নিলাম। তুলে নিয়ে এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে বড়াগুলো ভালো করে গড়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, মোচাটা চারদিকে ছড়িয়ে দিয়েছিলাম যেহেতু। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এগুলো আমি গোল গোল একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নেব। আপনারা বড়াটা যেরকম খাবেন বা চপটা যেরকম সাইজের গড়বেন, সেই রকম হাতের সাইজে মাপটা বা সাইজটা সেই রকম করে নেবেন। আমি ঠিক এইভাবে গোল গোল করে বানিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, নিয়ে প্লেটে প্রথমে সাজিয়ে রেখে দেব। এইভাবে যদি আপনারা বানিয়ে নেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর দেখতেও খুব ভালো হবে। প্রত্যেকটা সমান সাইজের হবে। প্রত্যেকটা বড়াই এইভাবে হাত দিয়ে গোল গোল করে নিয়ে প্রথমে, তারপর চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিলাম। সবগুলো বানিয়ে নিয়ে তারপর ফিরে এলাম। সমস্ত চপগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা ব্যাটার গুলে নেব, সেজন্য আমি 4 থেকে 5 চামচ বেসন নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি, আর জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাবো। জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন।
খুব পাতলাও হবে না ব্যাটারটা, আর খুব ঘনও হবে না। ঠিক এইভাবে ভালো করে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নেবেন। খুব বেশি জল প্রথমেই দেবেন না, তাহলে বেসনের মধ্যে ডেলা থেকে যাবে। ঘন থিকনেসটা ঠিক এইরকম হবে। এরকম স্মুদি ব্যাটার বানিয়ে নিয়ে তারপর আমি বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। প্রত্যেকটা চপ এইভাবে বেসনের গোলায় চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে মাখিয়ে নিয়ে থালাতে সাজিয়ে রেখে দেব। তাহলে ভাজার সময় আপনার সময়টাও কম লাগবে। হাতে কম সময় থাকলে অবশ্যই এইভাবে বানাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি একসঙ্গে অনেকগুলো চপই আপনারা বানাতে পারছেন। ব্রেড ক্রাম্বের বদলে আপনারা টোস্ট বিস্কুট বা অন্যান্য মুড়ি বা অন্য কিছুর গুঁড়োও করে নিতে পারেন। ব্রেড ক্রাম্বে মাখিয়ে নিলে চপগুলো একটু মুচমুচে হয়। সমস্ত চপই এইভাবে আমি ব্রেড ক্রাম্বে মাখিয়ে নিয়ে রেখে দিলাম। এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চপগুলো আমি লালচে করে সোনালি করে ভেজে নেব। এই চপগুলো যাতে আরও মুচমুচে হয়, বেশ কিছু চপ আমি উপরে একটু সুজি ছড়িয়ে তারপরে ভেজেছি, আর বেশ কিছু চপ এইরকমভাবে ভেজেছি। আপনারা ইচ্ছে হলে নাও দিতে পারেন। এগুলো মুচমুচে করার জন্য এর সঙ্গে আপনারা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও মেশাতে পারেন। এই চপগুলো এইরকমই ভেজে নিয়েছি। আরও কিছু যে চপ আছে তার মধ্যে আমি ওপর থেকে একটু সুজি ছড়িয়ে নেব, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেন, দেখবেন ওরা খুব হাসি মুখে খেয়ে নিচ্ছে। এই চপগুলো আপনারা গরম ভাতের সঙ্গে ডালে, ঘন ঘন ডাল থাকলে তার সঙ্গেও খেতে পারবেন। এমনকি এই বড়াগুলো দিয়ে আপনারা যদি কোনো রেসিপিও রান্না করেন, কোনো কারিও করেন, খেতে খুব ভালো লাগবে। কিংবা এইভাবে একটু সুজি ছড়িয়ে নেব, কিংবা আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারবেন, বিকেলে সন্ধ্যেবেলার চায়ের সঙ্গেও খেতে পারবেন। এই চপ বা বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আমার কথা শুনে একবার হলেও বানাবেন, আর বানালে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। দেখুন প্রত্যেকটা চপ এইভাবে ভালো করে ভেজে নিয়েছি। সুজিটা দেওয়ার জন্য দেখতেও খুব ভালো হচ্ছে আর খেতেও আরও বেশি মুচমুচে হবে। বড়াগুলো খুব ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব, নিয়ে এটা আমি সস দিয়ে পরিবেশন করব। আপনারা ইচ্ছে হলে এগুলো সন্ধেবেলা যে কোনো দিন চায়ের সঙ্গেও করে খেতে পারেন বা মুড়ির সঙ্গেও খেতে পারেন। দেখবেন আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করবে না, বাড়িতেই বানাতে ইচ্ছা করছে। আর সমস্ত মশলাপাতি বা যে কোনো উপকরণই ঘরেই থাকে, শুধু মোচাটা থাকলেই হবে। দেখুন কত সুন্দর হয়েছে, ওপরটা খাস্তা মচমচে আর ভেতরটা নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। সুজিটা দেওয়ার জন্য দেখতে আরও ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। আমি মোচা দিয়ে আরও অনেক রেসিপি বানিয়েছি, আপনারা রেসিপি লিঙ্কে গিয়ে দেখতে পারেন। আর মোচা দিয়ে আরও কী রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন। দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। অবশ্যই এইভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। দেখুন বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলেও আপনারা এইভাবে করে খাওয়াতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা বাইরে থেকে নিয়ে আসা না ঘরে বানানো। বাইরের তেল খুবই অস্বাস্থ্যকর হয় অনেক সময়, পুরনো তেলেই ওরা ভাজে, কিন্তু বাড়িতে যদি একবার এইভাবে বানান দেখবেন আর বাইরে থেকে কিনে খাবেন না। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।